600 টাকা দিয়ে বিয়ে করছি। 80 টাকা যেটা নাকফুল আর 600 টাকার মধ্যে বাজার, কি বিয়ে হয়েছে চিনতে হতে পারেন। বেনে গেছি, 3 বাপ বেটা যাই বিয়ে হয়ে আইছি। সুখী সংসার, যে দুটো পাইয়া খুশি সেই দুটোর একটা ইরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর, আর যে দুটো পরে আসতেছিল একটা শামসুল হক ফরিদপুরি আর একটা ফজলুল করিম পীর সাহেব চরমুনার পীর সাহেব, একটা শামসুল হক ফরিদপুরি আর একটা হাজী শরিয়তুল্লাহ, এই দুটো আপনার নামে বরাদ্দ ছিল, আপনি নেন নাই, সেই দুটো চলে গেছে আর এক জায়গা। আর যে দুটো বাড়ি আছে সে দুটো ডাকাত, ওই দুটো বাড়ি আসতে এই দুটো ডাকাত তত না, কারণ এত বড় আলেমকে ভাইরা ডাকাত হতে পারে না, গোষ্ঠী শুদ্ধ ভালো হয়ে যেত কতক্ষণ। এই জন্য তকদিরের পর বিশ্বাস রাখবেন। সাথে সাথে আমারও কিছু হস্তক্ষেপ আছে। খায়রো সরজু হোতা হয় ইনসান সে, আদমি ভি কুছ না কুছ মুক্তার হয়। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দিক আপনি খানুর কে? আমি যখন চাকরি করতাম সর্বপ্রথম ফারেক হইয়া মাদ্রাসায় চাকরি নিছি, 1100 টাকা বেতন 1992-93 সালে। 1100 টাকা বেতন, বিয়ে শাদী করি নেই, ভাই বিরাদার মাদ্রাসায় পড়ে, আব্বা মা দুইজন, বাড়ি, ছোট একটা বোন বিয়ে দেয় নেই, এ বাড়ি আছে আপাতত। 1100 টাকা বেতন, 3 ভাই আরো পড়ে। এই 1100 টাকা দিয়ে সংসার চলতো, কিন্তু বেতন ঠিক মতো পাতাম না। কোন কোন মাদ্রাসায় বছরে 6 মাস বেতন ভাই, ওদিকে বাপ প্যারালাইসিসে রোগী পড়ে রয়েছে, মাও অসুস্থ, বাইকে পয়সা দেওয়া লাগে। এই 1100 টাকায় কি হয়? মনের যে খুব খারাপ লাগতো, জাল্লা যদি ডেলি 100 টাকা ইনকাম হতো তাহলেও মাসে 3000 টাকা বেঁচে থাকতে পারতাম। এই করতে 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 বিয়ের বয়স হয়ে গেল, মা জোর করে বিয়ে দিয়েছে। সে সময় 600 টাকা দিয়ে বিয়ে করছি। 80 টাকা যেটা নাকফুল আর 600 টাকার মধ্যে বাজার, কি বিয়ে হয়েছে চিনতে হতে পারেন। বেনে গেছি, 3 বাপ বেটা যাই বিয়ে হয়ে আইছি। আসার পরে মেহমান একজন বাড়িয়ে গেছে, ওই বছরই বেতন 200 টাকা বাড়ছে, 1300 টাকা। 2 বছর পরে আল্লাহ প্রথম সন্তান দিয়েছে, বেতন হয়েছে 2800 টাকা। মেহমান আসতেছে, আল্লাহ বেতন বাড়াই দিচ্ছে। আমি তো জাগার মানুষ, জাগাই রয়েছি, সাইজ দিও তেমন একটা বেশ কম হইনি, একই সাইজ তো চলে বেড়াচ্ছি। এরপরে প্রত্যেক 2-3 বছর পর পর আল্লাহ বাচ্চা এক একটা দেয়, দিতে দিতে 7টা, 5 ছেলে 2 মেয়ে। এখন আল্লাহ ডেলি 50-60-1 লাখ টাকা দেয়। আমি তো শের টুকি রয়েছি, আমি তো মোটা হই নেই, আমি তো শিল্পপতি কোটিপতি হয়ে যাই নাই। আমি যেমন মানুষ তেমন, আমার ঘর মেহমানে ভরে গেছে, আসমান থেকে আল্লাহ তাআলা মেহমানদারি আমার হাত ভরে পকেট ভরে দিচ্ছে। আমি কেডা? আমি কে? আমার কি ক্ষমতা আছে? রিজিকের মালিক কে? ভয় পেন না, ভয় পেন না। আমাদের মতো অবিবেচক নাই, আমাদের মতো অবিবেচক নাই। মানুষের চাইতে বড় সম্পদ হতে পারে না। কথা বলেন। এক মায়ের এক পুত, যদি একটা বদমাইশ হয়ে যায়, একটাই যদি ভাত দেয় যাবা কোন জায়গা, একটাই যদি ভাত খাইতে না দেয় যাবা কোন জায়গা, একটা যদি লক্ষ্য না করে যাবা কোন জায়গা, একটাই যদি কামাই করে না খায় যাবা কোন জায়গা। আর 5টা থাকলে 5টা দৈরেই নষ্ট খুব কমই হয়। 4টাই না দিলে একটাই দিলেও দেয়, আর একটাই না দিলে আর একটা দেয়, 2টে না দিলে 3টে দেয়, 3টাই না দিলে আর একটাই দেয়। একটা না একটা মা বাপের খেদমত করেই করে, কিন্তু একটা যদি নষ্ট হয়ে যায় যাবা কোন জায়গা। এই জন্য আমার নবী বলেন, যুবকরা খেয়াল করো, আপাতত যারা 2টি নিয়ে থামিয়ে গেছে আর সামনের দিকে আগাচ্ছে না, তারা তো মাইর খাইছে খাইছে। পরবর্তীতে তোমরা যারা এখনো বিয়ে করো নাই, অথবা এখনো রানিং এ আসো, আল্লাহর রহমতে সার্ভিসে আসো, তোমাদের পরামর্শ, বা যারা বিয়ে করো নাই, নবী পাক বলেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে যুবকরা, বিয়ে করবি যেই পরিবারের, যেই ফ্যামিলির মেয়েরা বেশি সন্তান দেয়, ওই বাড়ি বিয়ে করবি। তোর শাশুড়ি যদি 1 ডজন হয়, তোর কমপক্ষে 6টার কম হবে না। সন্তান যত তোর বেশি হবে, আমার উম্মত তত বেশি হবে। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। কিয়ামতের মাঠে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব। আমার উম্মত বাড়ানোর ব্যাপারে যারা সহযোগিতা করবি, আমি কিয়ামতে তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নেব। বিয়ে তো আসছে সেই বড় বংশের মধ্যে, কিন্তু নিজে এসে ব্রেক করে ফেলছে। সাথে একটু নাক হয়ে গেলে হয়, না অল্প একটু হয়ে যাই। তকদির। সন্তান কয় যে হুজুর, এ জায়গাকে আমাকে কোনো হাত আছে? আল্লাহ যা দেয় তাই হয়। ছেলে মেয়ে 2টে তকদিরই আছে, তাই এই তকদিরের একটু ভাঙ্গাই দেয়, খেয়াল করেন। অনেকে তকদিরে এত বিশ্বাস করে, আল্লাহ কয় নামাজ পড়িস কে? কয় হুজুর তকদিরে বিশ্বাস করি, কপালে নামাজ নাই। বিড়ি খাইস কে? আল্লাহ রুজিতে রাখছে, খাই। গাঁজা এবার খাইস কে? ভাগ্য আছে, খাই। তকদিরি আছে, তকদিরে বিশ্বাস করে আল্লাহ লিয়ে রাখছে, না খাইয়ে কি এরবো?
তকদিরে যদি এতই বিশ্বাস করে তা আসো জুতো দিয়ে দুটো বাড়ি খাই, চুপ করে চলে যাও, যে তকদিরে ছিল বাড়ি খেয়ে চলে আইছি, সে জায়গা আবার আমার সাথে যুদ্ধ বাঁধাও কে? তকদিরে এত বিশ্বাস করো, তকদিরে বিশ্বাস ঠিকই আছে। এদিক খেয়াল করেন, তকদির হলো দুই প্রকার, মুআল্লাক আর মুবরাম। মুবরাম মানে শিরোধার্য, যা আল্লাহ করবেন করবেন, করে তকদিরে পরিবর্তন হবে, এর নাম হলো তকদিরে মুবরাম। আর তকদিরে মুআল্লাক, লেখার সময় আল্লাহ লিখে রাখে তোমার জন্য এইটা বাজেট, তবে তুমি ভালো করারও অধিকার আছে, তোমার স্বাধীনতা আছে, মন্দ কাজ করারও স্বাধীনতা আছে। যদি ভালো কাজ করো তাহলে আমার কাছে চাইলে তোমার এই যা লেখা আছে এর সাথে পরিবর্তন করে, যেমন তোমার নামে 60 বছর হায়াত লেখা আছে, যদি তুমি স্বাভাবিকভাবে চলো, ভালো মন্দ কিচ্ছু না করো, তাহলে 60 পুরোই আসতে পারবা। যদি তুমি ভালো কাজ করো, আব্বা আমার খেদমত করো, উস্তাদের খেদমত করো, মুরব্বীদের শ্রদ্ধা করো, মুরব্বীদের কি বলা হয় সম্মান করো, মুরব্বীরা দোয়া দেয়, আল্লাহ এই ছেলেটা বড় ভালো ছেলে, এ সমাজে থাকলে সমাজের কাজ হয়, তুমি এর আরো হায়াত বাড়ায় দাও। তাহলে মুরব্বীদের এরকম দোয়া তুমি নিতে পারলে তাদের দোয়ায় তোমার হায়াত আরো 10 বছর বাড়ায় দেওয়া যেতে পারে। এরকম তকদিরে মুআল্লাক। আবার 60 বছরই লেখা আছে, তুমি যদি বিয়াদবি করো, মোটরসাইকেল, এই যে বিশ্ব রোড আপনাকে বাড়ির ধারে 6 লেন পাইছেন, এই এলাকার মোটরসাইকেল আর ওই ভাঙ্গা রাস্তার মোটরসাইকেল তার এক গতিতে চলে না। আরে বাপ রে বাপ, আল্লাহু আকবার, যেই এই রোডে ওঠে তার আর হুঁশ থাকে না। আরো যদি পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে, পাওয়ার ব্যাংক চেনেন, এই আদা ল্যাংটা মাইয়ে, এই যদি একটা পিছনে বসা হলো পাওয়ার ব্যাংক, ও বসে ওরে খালি পাওয়ার দেয়, ও খালি মোড়ায়, আর এইভাবে ঢুল খাইয়ে খাইয়ে। এর মধ্যে মুরব্বী একজন, তার সার বা মুরব্বী একজন মাটির রাস্তায় দিয়ে হাইটে যাচ্ছে, পাশে যাইয়ে এমন ভাবে পিক আপ মারছে, ধুলো ওরছে, জম্মের ধুলো হয়েছে, শিবচরের 5 চরের আলগা ধুলো, বুড়োর সোহে মুহি যাইয়ে গুল্লি দিয়ে খালের মধ্যে পড়ে গেছে, গড়তি গড়তি খালের মধ্যে চলে গেছে, লুঙ্গিটা উপরে বাজিয়ে রয়েছে। বুড়ো ওই জায়গায় শুয়ে শুয়ে কান্তি, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে, লুঙ্গি উপরে বাজিয়ে রয়েছে। এই শয়তানের বাচ্চাকে জ্বালায়, রাস্তায় দিয়ে আটার কায়দা নেই। আল্লাহ তুমি আমারে কবে নেবা? বুড়ো হইলে শুয়ে শুয়ে নিজেরে নিজে বদদুয়া দিচ্ছে। আল্লাহ কয় তুমি আরো 10 বছর তোমার হায়াত আছে, কারণ তুমি মহল্লায় মসজিদে আজান দাও না, তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, তুমি এত তাড়াতাড়ি বললে সে আজান দেবে কেডা? তুমি বাইসে থাকো, তাই থাকবো কিভাবে? শয়তানকে জ্বালাইতে রাস্তায় আটার কায়দা নেই। কয় শয়তান ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে উপরে উঠে আইছে, আইসে একটু মোড়ের কাছে যে লোকজন জড়সড়, কি ব্যাপার কি ব্যাপার? কয় যে এই মাত্র আর রাজপুত্রের মতো একটা ছেলে, পিছনে একটা পাওয়ার ব্যাংক, কি সুন্দর একটা মোটরসাইকেল, 6 লাখ টাকা দাম, আর সেই ট্রাকের সাথে মারিয়ে দিয়েছে, ছেলেটার মাথা রাস্তায়, বডি খালের মধ্যে চলে গেছে, আর ওই পাওয়ার ব্যাংক সিতে পড়ে রয়েছে, মোটরসাইকেল খান টায়ারের সাথে বেঁচাই গেছে। এই ছেলেই যেতে কেবল তো মাত্র এই মাত্র আমার তো এই যে দুলু দিয়ে ফেলাই দিয়ে রাস্তা খালের থেকে ফেলাই দিয়ে আসছে, এই যে সেই ছেলে। আল্লাহ তুমি এত তাড়াতাড়ি বদদুয়া কবুল করো, তাজাল্লি এইরকম দোয়া দিতাম না। শিকায়ত কুনাধার কে উস্তাদরা, গ্রেফতারে বাসাত বালাচারেরা। এ ছাত্ররা মনে রাখো, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, শিকায়ত কুনাধার কে উস্তাদরা, গ্রেফতারে বাসাত বালাচারেরা। উস্তাদের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করলে 4টে বিপদ। একে এক ইলমা সে ফরায় মুসাওয়াদ। 1 নম্বরে তুমি যত মেধাবী হও না কেন, একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা, পড়া জিনিস মনে রাখতে পারবে না। দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। 2 নম্বর, দুনিয়ায় তোমার রিজিকের অভাব কাটবে না। যত বড় শিল্পপতি কোটিপতি হয়ে যাও না কেন, তোমার রিজিকের অভাব কাটবে না, তোমার ধন সম্পদে পরাণ ভরবে না। ধন সম্পদ 1000 থাকার পরও তোমার রুজি কেটে দেওয়া হবে। ডাক্তারের কাছে যাবা, ডাক্তারে বলবে মাছ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা না, খাবা তো কুসুম খাবা না, মিষ্টি তো খাবাই নর, দোকানের সামনে দিয়ে হাঁটবা না, দোকানের সামনে দিয়ে হাঁটলেও ডায়াবেটিস 28 হয়ে যাবে। আরে আর জাজিমের উপরে ঘুমাতে পারবা না, মাথার নিচে বালিশ দিতে পারবা না, ফ্লোরে খেজুরির পাটি বিছাইয়া শুবা, মাথার তলে এখন কাঠের ভিড়িয়ে দিয়ে শুবা, রাত্রি আর বেলা ওঠা পর্যন্ত সুঘুমাই থাকতে পারবা না, ফজরের 1 ঘন্টা আগে উঠে বিশ্ব রোড দিয়ে 4 মাইল ডায়াবেটিস দাবড়াবা। আর তোমার সব কিছু তোমার ভাগ্যের থেকে উঠাই নেওয়া হয়েছে, রিজিকের তঙ্গি। কারণ কি, কোন কারণে এমন হলো? পিছনে হাত দিয়ে দেখো, ছাত্র বয়সে উস্তাদের সাথে বেয়াদবি করেছো,
করেছো, স্টুডেন্ট কালে উস্তাদের সাথে বেয়াদবি করেছো, ইয়াং বয়সে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, কোনো না কোনো মুরব্বী এমন বদদুয়া দিয়েছে যার কারণে তোমার রুজি আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তুমি খাইতে পারবা না। সো আমাকে সাকসাস বেমিরাজ যাবা, বেয়াদবি করার 3 নম্বর ফলাফল হলো তোমার হায়াত কেটে দেওয়া হবে, বদদুয়ার কারণে তোমার হায়াত কমাই দেওয়া হবে। চাহারম্বে ইমা রওয়াদাস জাহা, 4 নম্বরে এই খেয়াল, 4 নম্বরে মরণকালে ঈমান নসিব হবে না। 4 নম্বরে ঈমান নসিব হবে না। এই জন্য দোস্ত, আমাকে আপনাকে ভালো মন্দ ভালোভাবে চলার এবং মন্দভাবে চলার ক্ষমতার অধিকার আল্লাহ দিয়েছে, তকদিরের উপর ছেড়ে দিলে হবে না। তকদিরকে আমি পরিবর্তন করতে পারি, যদি তকদির পরিবর্তন যোগ্য নাই হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুনাজাত কেন নামা কোরআন শরীফের মধ্যে শিখাইছেন, যা লেখছে তাই যদি হবে আর তো দোয়া মুনাজাত আর চেষ্টার দ্বারা যদি পরিবর্তন না হয় তাহলে কেন মুনাজাত শিখাই দিলেন? মুনাজাত মানে চাওয়া। আল্লাহ শিখাইতেছেন তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা লা তুযিগ কুলুবানা। যত রব্বানার যত আল্লাহুম্মা আছে সবগুলো একটা একটা করে আল্লাহ শিখাইতেছে। এইগুলো বলে বলে তুমি চাও, আমার চাওয়া অনুযায়ী যদি আল্লাহ পরিবর্তন করে নাই দেবে তাহলে আল্লাহ আমাকে চাইতে বললেন কেন? কথা বলেন ঠিক কি ঠিক না? বোঝা যায় দোয়া মুনাজাতের দ্বারা হাদিসে আছে আল্লাহ নবী বলেন আত-তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, ভাগ্যের পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়। এই জন্য বেয়াদবি করবা না। আর 4 নম্বর গজব হলো বেয়াদবের, 4 নম্বর গজব হলো সাহারাম বেঈমা রওয়াদাস জাহা, মরণের সময় কলেমা নসিব হবে না বেয়াদবের। সরিয়ে চলে আসছি অনেক দূর। তকদিরের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? এটাকে বিশ্বাস রাখা আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহই সন্তান দেয়, আমার নামে যে কটা আছে সেই কটা দেয়। আপনাদের এলাকায় কন্ট্রাক্টররা রাস্তা আনে, এমপি মন্ত্রীরা রাস্তা নিয়ে আসে, চেয়ারম্যান মেম্বাররা রোড পাস করে নিয়ে আসে। এই রোডটা যে জায়গা দিয়ে যাবে, যাইতে গেলে স্থানীয় মানুষের জায়গা জমি অনেক বাইরে যায়, তারা অনেকে দিতে চায় অনেকে দিতে চায় না, বাধা দেয়। এরম আছে না নাই? এমপি সাহেব রাস্তা একটা বরাদ্দ দিয়েছে, সুন্দর একটা রাস্তা 18 ফিট, গ্রামের ভিতর দিয়ে 5 ক্লাস কার্পেটিং হবে, বিশ্ব রোডের পাশাপাশি রাস্তাগুলো ভালো হতে হয় সেইভাবে। এখন স্থানীয় লোকরা যদি বাধা দেয়, উপরেতে বরাদ্দ হয়ে গেছে সব একেবারে ফাইনাল, স্থানীয় লোক যদি রাস্তা না নেয়, এই রাস্তা কিন্তু এমপি সাহেব ফেরত দেয় না। কই তোরা যখন নিলি না, এই রাস্তা যাবে অন্য দিক দিয়ে, আরেক গ্রামে দিয়ে দেবে, আরেক ইউনিয়নে দিয়ে দেবে, রাস্তা হবে তবে তুমি নিলে না, আরেক জায়গা দিয়ে দেবে। সেম কোয়ালিটি আপনার বাড়ি আল্লাহ 4টে পুত্র সন্তান বরাদ্দ রেখেছিল, 4টে পুত্র সন্তান বরাদ্দ রেখেছিল, এই 4টেই আপনারে দিবে, কিন্তু আপনি 2টে নেওয়ার পরে রাস্তা বন্ধ করে দিয়েছেন, আর আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা নীতি দেব না। 2টে নেওয়ার পরে প্রযুক্তি ব্যবহার করে আর নেবেন না, ব্রেক করে দিয়েছেন, বিট দিয়ে দিয়েছেন, রাস্তায় বাস বাঁধিয়ে দিয়েছেন, আর নেব না। আল্লাহ কয় আরো 2টে তোমার নামে বরাদ্দ ছিল, তুমি নিলে না, কিন্তু বরাদ্দ গুলোরে আমি দুনিয়ায় পাঠাই ছাড়বো। তোমার বাড়ি বরাদ্দ ছিলে, নিলে না, এই 2টের আমি আর এক গ্রামে দিয়ে দেব। একটা দিয়ে দিলাম গহরডাঙ্গা শামসুল হক ফরিদপুরি, আর একটা দিয়ে দিলাম সরমুনার ময়দানে সরমুনার পিসা ফজলুল করিম। এই 2টে তোমার নামে বরাদ্দ ছিল, এই 2টে আর আগে যে 2টে 4টেই তোমার নামে ছিল, 2টে নিয়ে তখন তুমি বাধা দিছো, ওই 2টে তোমার ঘরে, কিন্তু যেই 2টে নিয়ে তুমি সন্তুষ্ট আছো আর 2টে নেও নাই, ওই 2টে বড় হলে কি হবে তুমি তো তা জানো না। বড় হলে দেখা গেল একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর, সুখী সংসার। যে 2টে পাইয়া খুশি, সেই 2টের একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর। আর যে 2টে পরে আসতেছিল, একটা শামসুল হক ফরিদপুরি আর একটা ফজলুল করিম পীর সাহেব সরমুনার পীর সাহেব, একটা শামসুল হক ফরিদপুরি আর একটা হাজী শরিয়তুল্লাহ, এই 2টে আপনার নামে বরাদ্দ ছিল, আপনি নেন নাই, সেই 2টে চলে গেছে আর এক জায়গা। আর যে 2টে বাড়ি আছে সে 2টে ডাকাত, ওই 2টে বাড়ি আসতে এই 2টেও ডাকাত তত না, কারণ এত বড় আলেমকে বাইরা ডাকাত হতিবাররা গোষ্ঠী শুদ্ধ ভালো হয়ে যেত। কথা কন? এই জন্য তকদিরের পর বিশ্বাস রাখবেন। সাথে সাথে আমারও কিছু হস্তক্ষেপ আছে। খায়রো সরজু হোতা হয় ইনসান সে, আদমি ভি কুছ না কুছ মুক্তার হয়। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখ আপনি খানুর কে? আমি যখন চাকরি করতাম সর্বপ্রথম ফারেক হইয়া মাদ্রাসায় চাকরি নিছি, 1100 টাকা বেতন।
1993 সালে 1100 টাকা বেতন। বিয়ে শাদী করি নেই, ভাই বিরাদার মাদ্রাসায় পড়ে, আব্বা মা দুইজন, বাড়ি, ছোট একটা বোন, বিয়ে দেয় নেই, এ বাড়ি আছে আপাতত। 1100 টাকা বেতন, 3 ভাই আরো পড়ে। এই 1100 টাকা দিয়ে সংসার চলতো, কিন্তু বেতন ঠিক মতো পাতাম না। কোন কোন মাদ্রাসায় বছরে 6 মাস বেতন ভাই, ওদিকে বাপ প্যারালাইসিসে রুগী পড়ে রয়েছে, মাও অসুস্থ, বাইকে পয়সা দেওয়া লাগে। এই 1100 টাকায় কি হয়, মনের যে খুব খারাপ লাগতো, যে আল্লাহ যদি ডেলি 100 টাকা ইনকাম হতো, তাহলেও মাসে 3000 টাকা বেঁচে থাকতে পারতাম। এই করতে 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 বিয়ের বয়স হয়ে গেল, মা জোর করে বিয়ে দিয়েছে। সে সময় 600 টাকা দিয়ে বিয়ে করছি। 80 টাকা দিয়ে একটা নাক ফুল, আর 600 টাকার মধ্যে বাজার, কি বিয়ে হয়েছে চিনতে হতে পারেন। বেনে গেছি, 3 বাপ বেটা যাই বিয়ে হয়ে আইছি। আসার পরে মেহমান একজন বাড়িয়ে গেছে, ওই বছরই বেতন 200 টাকা বাড়ছে, 1300 টাকা। 2 বছর পরে আল্লাহ প্রথম সন্তান দিয়েছে, বেতন হয়েছে 2800 টাকা। মেহমান আসতেছে, আল্লাহ বেতন বাড়াই দিচ্ছে। আমি তো জাগান মানুষ, জাগাই রয়েছি, সাইজ দিও তেমন একটা বেশ কবই, একই সাইজ তো চলে বেড়াচ্ছি। এরপরে প্রত্যেক 2-3 বছর পর পর আল্লাহ বাচ্চা এক একটা দেয়, দিতে দিতে 7টা, 5 ছেলে 2 মেয়ে। এখন আল্লাহ ডেলি 50-60-1 লাখ টাকা দেয়। আমি তো শের টুকি রয়েছি, আমি তো মোটা হই নেই, আমি তো শিল্পপতি কোটিপতি হয়ে যাইনি। আমি যেমন মানুষ তেমন, আমার ঘর মেহমানে ভরে গেছে। আসমান থেকে আল্লাহ তাআলা মেহমানদারি আমার হাত ভরে পকেট ভরে দিচ্ছে। আমি কেডা? আমি কে? আমার কি ক্ষমতা আছে? রিজিকের মালিক কে? ভয় পেন না, ভয় পেন না। আমাদের মতো অবিবেচক নাই, আমাদের মতো অবিবেচক নাই। মানুষের চাইতে বড় সম্পদ হতে পারে না। কথা বলেন।